সরকার আপনার ফান্ডামেন্টাল রাইটস ভেঙে দিলে সেই সরকারের বিরুদ্ধেই কি আপনি সরাসরি সুপ্রিম কোর্টের দরজায় যেতে পারেন? শুনতে একটু রাজনৈতিক মনে হচ্ছে, তাই না? কিন্তু এখানে প্রশ্নটা কোনো গভর্নমেন্ট, কোনো পার্টি বা কোনো লিডারকে নিয়ে নয়। প্রশ্নটা হলো আপনার কনস্টিটিউশন রাইটস এর বিরুদ্ধে যদি রাষ্ট্রই এসে দাঁড়ায়, তখন আপনি যাবেনটা কোথায়? ধরুন আপনার এমন একটি ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘিত হয়েছে যেটা কনস্টিটিউশন আপনাকে দিয়েছে, তখন শুধু অভিযোগ করলেই হবে? একদমই না। এখানেই আর্টিকেল 32 এর আসল পাওয়ার। আর্টিকেল 32 একজন নাগরিককে তার ফান্ডামেন্টাল রাইটস এর এনফোর্স করার জন্য সরাসরি সুপ্রিম কোর্টের কাছে যাওয়ার কনস্টিটিউশনাল রাইট দেয়। আর সুপ্রিম কোর্ট এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের রিট জারি করতে পারে, যেমন হিভিয়াস কর্পাস ম্যান্ডামাস, প্রহিবিশন, শিশিওরারি অ্যান্ড কিউইও ওয়ারেন্টো। এখন আসল রাজনৈতিক প্রশ্নটা হলো, যে গভর্নমেন্ট দেশের আইন চালায় সেই গভর্নমেন্টের কোনো অ্যাকশন যদি আপনার ফান্ডামেন্টাল রাইটস এর বিরুদ্ধে যায়, তাহলে কি তাকে কোর্টের চ্যালেঞ্জ করা যায়? একদমই হ্যাঁ। আর এই কারণে আর্টিকেল 32 এর এত গুরুত্বপূর্ণ। ডক্টর বি আর আম্বেদকর আর্টিকেল 32 কে কনস্টিটিউশনের হার্ট অ্যান্ড সোল বলেছিল। কারণ শুধু ফান্ডামেন্টাল রাইটস লিখলেই তো হবে না, সেগুলো লঙ্ঘিত করে প্রতিকার পাওয়ার কনস্টিটিউশনাল মেকানিজমও থাকতে হবে, তাই না? তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, আর্টিকেল 32 ফান্ডামেন্টাল রাইটস এর এনফোর্সমেন্টের জন্য। প্রত্যেক ধরনের সাধারণ লিগ্যাল ডিসপিউট নিয়ে সরাসরি আর্টিকেল 32 এর অধীনে সুপ্রিম কোর্টে যাওয়া যায় না। অর্থাৎ কনস্টিটিউশন একদিকে গভর্নমেন্টকে ক্ষমতা দিয়েছে, আবার অন্যদিকে নাগরিকের রাইট রক্ষার জন্য কোর্টে দরজা খুলে দিয়েছে। আর এখানেই আর্টিকেল 32 এর আসল গুরুত্ব। ক্ষমতা জারি থাকুক না কেন, ফান্ডামেন্টাল রাইটস এর কনস্টিটিউশনই শেষ কথা। পরের ভিডিওতে জানাবো পুলিশ কি আপনার ফোন চাইলে চেক করতে পারে, আপনার হোয়াটসঅ্যাপ, ফটোস বা পার্সোনাল ডেটার ওপর আসলে আপনার কতটা কনস্টিটিউশনাল প্রাইভেসি আছে। এরকম আরো লিগ্যাল ভিডিও পেতে হলে চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন।